আজকে আমি হাজির হয়েছি। 3 দিনে কি ছবি আঁকলাম। এই 3 দিনে মোটামুটি 3টে ছবি এঁকেছি, বুঝছেন। 3টে ছবি, এর বেশি কিছু করতে পারিনি। তো এই যে দেখেন, আমি যেহেতু বসে পড়ছি এখানে, মোটামুটি কিছু ছবি আঁকবো আর কি। তো দেখেন 3 দিনে 3টে ছবি, এর চেয়ে বেশি কিছু না। রং ঠং নিয়ে সব কিছু নিয়ে বসছি। তো যাই হোক, সময়ের অভাবে সেটা হয়নি। আর আজকে রিসেন্ট আমি এটা করলাম, তো পরে দেখাই আমি ভালো করে। আর এই দুটো কালারিং আর কি, কোনো স্কেচ না। তো দেখাই, তো দেখতে থাকেন আর কি ছবিগুলো। দেখি কেমন করে ছবিগুলো আমি আঁকলাম। পেস্টল কালার, টোটালটা ধরেন A4 সাইজ কাগজে। তা ফার্স্টে প্রথমে যেটা বলবো, যে সুন্দর একটা নেচারের ছবি, নেচারের একটা ভালো কি। তো এই যে দেখেন, এই যে প্রথমে একটা করছি আমি পেস্টল কালার আর কি, গরুর গাড়ির এই ছবিটা আর কি। এটা কিন্তু ভিডিও করা আছে, কিন্তু ইউটিউবে ভিডিও দেই না, ফেসবুকে আছে। তো এই জন্যে আর কি এই যে ছবিটা আমি দেখাই। দেখেন, এটা টোটালটায় পেস্টল কালার, A4 সাইজ কাগজ। আরও একটা দেখাই, যে এই যে দেখেন গরু বা একটা, যাই একটা ন্যাচারাল একটা ছবি আর কি। হ্যাঁ, সামনে ফুল, রাস্তা। তো এই জিনিসগুলো কিন্তু একটা মনে কাল্পনিক ধারণা থেকে যে আর্টগুলো হয়, এই ধারণাটা থাকতে হবে। আর রঙের মিক্সিং, এই যে রঙের যে মিক্সিংটা থাকে, এটা কিন্তু মেন। এই মিক্সিংটা কিন্তু সঠিক মতো ব্যবহার করতে পারলে ছবি সুন্দর হয়। তো এটাই কিন্তু সবচেয়ে একটা ইন্টারেস্টিং ব্যাপার, যে এই রঙের মিক্সিংটা, এই টোটালটা কিন্তু আঙুলের মাধ্যমে করা হয়। পেস্টল কালার ডমসের আর কি। তো এটা গেল। তো আরও পরে নেক্সটটা দেখাই। ওই ছবি কিন্তু 3টে, একটা গেল, আর আছে 2টা আছে। তার মধ্যে এই যে আবার একটা ন্যাচারের ছবি, এই যে দেখেন। হ্যাঁ, আমি ভালো করে দেখাই। হ্যাঁ, এই যে রাস্তার যে এই দৃশ্যটা আমি একটা জায়গায় মোবাইল থেকে উঠে সেটা রঙের মাধ্যমে ফুটিয়ে তুলছে আর কি, কাগজে। এই যে, হ্যাঁ, ভালো করে দেখাই আমি। এই যে দেখেন, সবুজ, তারপর তোমার এই যে রাস্তার যে ব্যাপারটা, রঙের উপর নির্ভর করে আর কি। যেটা আর কি প্রথমে হালকা পেন্সিল দিয়ে দাগ দিয়ে তারপরে কিন্তু এই রঙটা করার লাগে। A4 সাইজ কাগজ। তো আগেও বলি আমি A4 সাইজ, কারণ A4 সাইজ কাগজে কেউ ছবি আঁকে না। মনে হয় আমি বোধহয় আঁকি। তো ওটা কালার তো হয় না, পেস্টল কালারে আর কি। তো এই যে এটা হচ্ছে A4 সাইজ কাগজ। তো আর ব্যাপারটা হচ্ছে, এখানে আরও দেখাই। এখানে যে কতগুলো আছে কে জানে, আর নাই। আর এই যে A4 সাইজ কাগজগুলো আমি নিয়ে আসছি 10 টাকার, অনেকগুলো আর কি। A4 সাইজ কাগজটা এত মসৃণ যে পিস্টল কালারে এত সুন্দরভাবে হয়, মানে ভাবা যায় না আর কি। আর A4 সাইজ কাগজের যে ছবিগুলো টোটাল, তো আমি ওগুলো দেখাই। এইখানে আছে আর কি, এখানে রাখছি। ওই যে ছবিগুলোকে দেখাই যে আমি, দেখেন এই যে প্রচুর ছবি আছে, প্রচুর বলতে, হ্যাঁ, এই যে দেখেন। হ্যাঁ, এগুলো যদিও আমি দেখাইছি। হ্যাঁ, তো A4 সাইজ কাগজের মধ্যে এগুলো হচ্ছে আঁকানো ছবি। তো ছবি শুধু আঁকলেই হবে না, একটা কাল্পনিক ধারণা থাকতে হবে, যাতে সেটা রঙের মাধ্যমে ফুটে তোলা যায়। তো আমি এইভাবে এই ছবিগুলো করেছি আর কি। আর আজকে যেটা বিষয় বলতে, যেমন এই যেটা আর কি, এই ছবিটা আমি আজকে আঁকছি আর কি। দেখেন এই যে পেস্টল কালার, টোটালটায় A4 সাইজ কাগজ, সাথে এই যে টাইলস। হ্যাঁ, টাইলটা খুব মসৃণ, শক্তপোক্ত বেশি। দেখেন সুন্দর একটা নেচার। একটু টোটালটাই কিন্তু তুলি না, এই আঙুলের মাধ্যমে কিন্তু আমি সেটাকে ফুটিয়ে তুলছি। কিন্তু এই যে আঙুল দিয়ে এই রং টেনে একদম মানে সুন্দর করে ফুটে তোলার চেষ্টা করছি আর কি। তো জানি না ছবিটা কতটুকু কীরকম, একটা কালভার্ট, হ্যাঁ, থাকে তো এইরকম কালভার্ট। এটাও কিন্তু কোনো জায়গা থেকে ফটোশ্যুট করা, সেখান থেকে এই ছবিটা আমার পেস্টল কালারের করা আর কি। এই ছবিটা আর কি আমি আরও দেখাই ভালো করে, যেহেতু এটা ভিডিও দেখাবো না, এই জন্য ছবিটা আমি ভালো করে দেখাই। এই যে দেখেন, হ্যাঁ, এটা টোটালটা গেল পেস্টল কালার। এই যে দেখেন কালভার্ট, তারপর একটা ঢালু ভাবটা নিয়ে আসছি,
ঢালু ভাবটা নিয়ে আসছি, কারণ ঢালু ভাবটা নিয়ে আসলে ছবির মহত্বটা থাকবে না আর কি। দেখেন এই যে ভালো করে দেখাই আমি। হ্যাঁ, তা এটা গেল আজকে এখনও এটার ভিডিও টোটালটা ফেসবুকে পোস্ট করা আছে। তা আমি আগেই বলছি ফেসবুক কিন্তু আমার সেই মনিটাইজেশন এসে গেছে, তো এই জন্য কিন্তু ফেসবুকের জন্য খাটতেছি, আর ইউটিউবে তো অনেকদিন থেকে খাটতেছি, কোনো হইতেছে না। তো যাই হোক চলছে আর কি। তো ভালো ভালো ছবি পোস্ট করা আছে, আবার পেস্টল কালারের পুরো ছবি আমি এখন ব্লগ ভিডিওর মাধ্যমে যেভাবে দিতেছি আর কি। তো এটাই এই যে দেখেন আমি আবারও দেখাই। তো গেল আর কি ছবি। এখন এই 3টে ছবি আবার আমি ভালো করে দেখাই। এই যে দেখেন এটা কালকে করানো, যেটা একটু প্রথম অবস্থায় দেখাইলাম। এই যে একটা গেল, এই ভালো করে দেখেন ছবিটা, এটা গেল আর এটা গেল। যাই হোক এগুলো 3 দিনের মধ্যেই আমার আঁকানো আর কি। তা দেখলেন আমার এই এই ছবিগুলো, এই যে সব কী করানো আছে। হ্যাঁ, তো এখানে বসছি ছবিগুলো মোটামুটি পুরো কমপ্লিট করে, তারপর এই যে বসছি যেভাবে এখানে একদম রং পেন্সিল নিয়ে বসছি। তো যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার চ্যানেলটা পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, কারণ 2 দিন পর আমি এখানে ভিডিও আপলোড করি ইউটিউবে। তো আজকের মানে এটুকু, সবাই ভালো থাকবেন, নমস্কার।